তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের কি কি পিরিয়ড আছে? ভেন্ট্রিকুলার সিস্টলের ফেজ আছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, র্যাপিড ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ। আগে আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন যে ভেন্ট্রিকুলার যখন কন্ট্রাকশন, এর উদ্দেশ্যটা কি? ব্লাড সারা শরীরে পাঠানো, এটা তো এর উদ্দেশ্য। এখন আপনার এই সূত্রটার কথা আরেকবার একটু কষ্ট করে মনে রাখেন, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয় কখন? অ্যাট্রিয়াল সিস্টল শেষ হলে। তো অ্যাট্রিয়াল সিস্টল শেষ হলে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে, তাই তো? এখন অ্যাট্রিয়াল সিস্টলের সময় অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলে আসছে, সিস্টল শেষ, তাহলে এই দরজাটা বন্ধ হতে হবে। সুতরাং এখানে ফার্স্ট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এভি ভালভ ক্লোজ হবে। আপনারা সবাই জানেন একটা দরজা বন্ধ হওয়ার জন্য একটা সাউন্ড পাওয়া যায়, দিস ইজ ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন সেই সময় কিন্তু আগে থেকেই সেমিলুনার ক্লোজ ছিল, সেমিলুনার ক্লোজ ছিল, তাহলে একটা বন্ধ হলো আর একটা আগে থেকেই বন্ধ ছিল, তখন ক্যাভিটিটা ক্লোজ হয়ে গেল না? ক্লোজ ক্যাভিটি হয়ে গেল না? ক্লোজ ক্যাভিটি হলে এখানে ব্লাড ঢুকবেও না, বেরো হবে না। বুঝলাম ঢুকলো না, বের হলো না, কিন্তু এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মনে রাখেন এখানে প্রেশার বাড়াতে হবে। প্রেশার যদি না বাড়ান তাহলে ব্লাডটা এখান থেকে বের হয়ে সারা শরীরে যেতে পারবে না। সো এখানে প্রেশার বাড়ালে এই ভালভটাও খুলবে এবং ব্লাড সারা শরীরে যেতে পারবে, ঠিক আছে? তাহলে মনে রাখেন মেইন উদ্দেশ্য, আমি স্টার দিয়ে দিলাম, মেইন উদ্দেশ্য হচ্ছে এখানকার প্রেশার বাড়াতে হবে, ঠিক আছে? ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার বাড়াতে হবে। আর কি আপনাকে যদি বলেন লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার কেমন থাকে, এখানে আপনি লিখবেন আইসো বা সমান থাকে। আইসো বা সমান, কি সমান থাকে? প্রেশার না, লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার সমান থাকে, কিন্তু প্রেশার বাড়ে, ঠিক আছে? নেক্সট চলেন। তাহলে এক সময় এখানকার প্রেশার অ্যাওর্টার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। এখানকার প্রেশার অ্যাওর্টার চেয়ে বেশি হয়ে গেলে একটু খেয়াল করে দেখেন, সেমিলুনারটা খুলে যাবে, সেমিলুনারটা খুলে যাবে। খুলে গেলে সাউন্ড পাওয়া যাবে? যাবে না, মনে রাখেন, খুলে যাবে। খুলে গেলে, দরজা খুলে গেলে কিন্তু কোনো সাউন্ড পাবো না। এই দরজাটা যদি খুলে যায় তাহলে এখান থেকে র্যাপিডলি ব্লাড চলে যাবে না? তাহলে র্যাপিডলি ব্লাড কোথায় যাবে একটু খেয়াল রাখেন, ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যাবে। রাইট সাইডে যদি চিন্তা করেন তাহলে পালমোনারি ট্রাঙ্কে যাবে, একই কথা। তো প্রেশার বেশি, এখানে প্রেশার কম, র্যাপিডলি যাচ্ছে, কিন্তু একসময় প্রেশার ডিফারেন্স কমে যাবে না, এই জন্য একসময় কিন্তু স্লোলি যাবে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে। এই হচ্ছে টোটাল ভেন্ট্রিকুলার সিস্টলের পড়া। যদি বলেন ভেন্ট্রিকুলার সিস্টলে ভাই ইম্পর্টেন্ট জিনিস কি পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড কখন হয়, খুবই ইম্পর্টেন্ট, বলবেন যে ভেন্ট্রিকুলার সিস্টলের শুরুতে হয়। আর কি ইম্পর্টেন্ট জিনিস, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডের গুরুত্ব কি, আপনি বলবেন প্রেশার বাড়ানো গুরুত্ব। যদি কেউ বলে প্রেশার বাড়লে লাভটা কি, বলবেন প্রেশার বাড়লে সারা শরীরে ব্লাড দিতে পারবে, আর প্রেশার বাড়লে এই ভালভটা খুলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টল পড়ব। ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় খেয়াল রাখবেন, কিছু কিছু বইয়ে 4টা ফেজের কথা লেখা আছে, কিছু কিছু ফেজে বইয়ে 5টা ফেজের কথা লেখা আছে। তো 4টা হোক বা 5টা হোক, আমরা ঝামেলায় জড়াবো না, আমরা কনসেপশন ক্লিয়ার রাখবো। কি কি ফেজ 4টা? আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ এবং লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এই হচ্ছে 4টা ফেজ। কোনো কোনো বইয়ে এর সাথে শুরুতে প্রোটো ডায়াস্টলিক ফেজ বলছে, এটা নিয়ে চাপ নিয়েন না। আপনি যদি প্রোটোটা না পড়তে চান কোনো আপত্তি নাই, প্রোটোতে মাত্র একটা ঘটনা ঘটে, সেটা আপনি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে বলতে পারবেন, ঠিক আছে? চলুন আমরা পড়ি। দেখেন আমরা এখন পড়ব ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ভেন্ট্রিকুলার ডায়াস্টল কখন হয়? ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হলে। তো ভেন্ট্রিকুলার সিস্টল যখন শেষ হয়েছে, ভেন্ট্রিকুলার সিস্টল এটা খোলা ছিল, ভেন্ট্রিকুলার সিস্টল শেষ মানে এটা বন্ধ হবে। সুতরাং এখানে প্রথম ঘটনা হচ্ছে সেমিলুনার ক্লোজ হবে, খুবই ইম্পর্ট্যান্ট কথা কিন্তু, সেমিলুনার ক্লোজ হবে। সেমিলুনার ক্লোজ হলে কি সাউন্ড পাবো আমি? সেকেন্ড হার্ট সাউন্ড পাবো, খুবই ইম্পর্ট্যান্ট কথা। এভি ভালভ তখনও ক্লোজ, আমি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের মধ্যে চলে আসছি, কিন্তু এভি তখনও ক্লোজ। তাহলে দুটা ভালভই যদি ক্লোজ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন ক্লোজ ক্যাভিটি হয়ে গেল। ক্লোজ ক্যাভিটি হলে ব্লাড ঢুকবেও না, বেরো হবে না। কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, মেইন উদ্দেশ্য আমি 2টা স্টার দিয়ে বলছি, প্রেশার কমানো। ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার কমলে কি সুবিধা পাবো আমি? মনে রাখেন ভেন্ট্রিকুলার ডায়াস্টলের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ব্লাড নিজের দিকে টেনে নেওয়া।
সুতরাং প্রেশার যদি কম থাকে তাহলে বেশি থেকে কমের দিকে ব্লাডটা আসতে পারবে। ঠিক আছে, এখন যদি বলি এর নাম হচ্ছে আইসো কেন, তাহলে আপনি বলবেন লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার রিমেন্স সেম, এই জন্য এর নাম হচ্ছে আইসো। উদ্দেশ্য হচ্ছে প্রেশার কম। প্রেশার কমলে সুবিধাটা কি, এর প্রেশার যদি অ্যাট্রিয়াম থেকে কম হয় তাহলে অ্যাট্রিয়াম চাপ দিয়ে এটা খুলে ফেলতে পারবে, ব্লাড এখান থেকে এখানে পৌঁছাবে। সো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এভি খুলে যাবে, খুললে কোনো সাউন্ড পাওয়া যাবে না, এভি ভালভ খুলে যাবে। খুলে গেলে প্রেশার ডিফারেন্সের জন্য অ্যাট্রিয়াম থেকে র্যাপিডলি ব্লাড ভেন্ট্রিকুলে আসবে। অ্যাট্রিয়াম থেকে র্যাপিডলি ব্লাড ভেন্ট্রিকুলে একটা ছোট্ট একটু জায়গার মধ্যে র্যাপিড ব্লাড যাওয়া আসা করলে কিছু সাউন্ড পাওয়া যায়, যদিও নর্মালি আমরা এটা স্টেথো দিয়ে শুনতে পাবো না। এই সাউন্ডের নাম হচ্ছে থার্ড হার্ট সাউন্ড, ফোনোগ্রাম লাগবে এটা শুনতে। ঠিক আছে, এখন এই প্রেশার ডিফারেন্স কমে গেলে পরবর্তীতে একটু আস্তে আস্তে যাবে, দিস ইজ স্লো ফিলিং ফেজ, ব্লাডটা আস্তে আস্তে যাবে। এখন চিন্তা করুন ভেন্ট্রিকুলার ডায়াস্টল অ্যাট্রিয়াল ডায়াস্টল একই ঘটনা ঘটতেছে। এখন একটা সময় যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষে দেখেন অ্যাট্রিয়াল সিস্টল হয়, আমি এখানে স্টার দিচ্ছি, এই গোল্লাটা চিন্তা করেন, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষে এসে অ্যাট্রিয়াল সিস্টল হয়। এই অ্যাট্রিয়াল সিস্টলের জন্য ব্লাড আবার র্যাপিডলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে। কারণ কি, স্টার দিয়ে লিখছি, ডিউ টু অ্যাট্রিয়াল সিস্টল। এই র্যাপিড আসার জন্য এখানে ফোর্থ থার্ড সাউন্ড পাবো, S4। এই হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পড়া। ভেন্ট্রিকুলার ডায়াস্টল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, এখানে 3টা হার্ট সাউন্ড আছে, একটু ভালো করে মার্কিং করে দিচ্ছি। আপনাকে যদি কেউ বলে সেকেন্ড হার্ট সাউন্ড কেন হয়, আপনি বলবেন ডিউ টু ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভ। ঠিক আছে, কখন হয়, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তবে 2-1টা বইয়ে লেখা আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, আপনি ট্রু ধরে নেবেন। কেউ যদি বলে থার্ড হার্ট সাউন্ড কেন হয়, আপনি বলবেন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে হয়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে দ্রুত ব্লাড আসার জন্য। কেউ যদি বলে ফোর্থ থার্ড সাউন্ড কেন হয়, আপনি বলবেন লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যখন অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয় তখন হয়। এই হচ্ছে পুরো কার্ডিয়াক সাইকেল, যার মধ্যে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আমি আশা করছি আপনারা মোটামুটি জিনিসটা বুঝে আসছে। ঠিক আছে, মেইনলি 4টা হার্ট সাউন্ড, যার 3টা হার্ট সাউন্ডে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে, আর একটা হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ দ্য এভি ভালভ, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টলের শুরুতে। ঠিক আছে, আমার এই ভিডিও কেমন লাগলো, ভালো অথবা খারাপ, কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভালো লাগলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আবার পরে আরও নতুন নতুন ভালো ভিডিও করার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।